হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইভেনিয়া। মাই নেম ইজ জিৎ। তো এখন আমরা কথা বলবো হাই নানা মানে হাই পাপা বলে সিনেমাটার ব্যাপারে। তো রিভিউ শুরু করার আগে একটাই কথা বলবো যে আমি কিন্তু সিনেমাটা হিন্দি ডাবডে দেখেছি, আর হিন্দি ডাবিংটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো আপনি যদি তেলেগু অডিওতে সিনেমা দেখতে কমফোর্টেবল না হন, আপনি কিন্তু হিন্দি ডাবডে সিনেমাটা দেখতে পারেন, কারণ কি এখানে সত্যি হিন্দি ডাবিং খুব ভালো হয়েছে। মানে একটা সেকেন্ডও আমার মনে হয়নি যে আমি কোনো ডাবিং সিনেমা দেখছি। তো অনেক দিন পর একটা তেলেগু সিনেমা দেখলাম যেখানে হিন্দি ডাবিংটা সত্যিই খুব ভালো হয়েছে। ওকে, তো এটা গেল ডাবিংয়ের ব্যাপারে। এবার রিভিউতে জাম্প করি। তো দেখুন, তেলেগু সিনেমার বিউটি হচ্ছে যে তারা সবসময় কী করে, যে একটা কোনো ওল্ড স্কুল একটা গল্প নয়। যেমন সীতারামম সিনেমাতে মানে যে গল্পটা ছিল সেটা দেখে কিন্তু আপনার বীর জারার কথা মনে পড়বে। ওকে, কিন্তু সেখানেও প্রেজেন্টেশনটা এত ভালো ছিল, ক্যারেক্টার্সগুলোকে এত ওয়েল রিটেন ক্যারেক্টার্স ছিল যে আপনি কিন্তু গোটা সিনেমাটা এনজয় করবেন। ওকে, সেম গোজ টু হাই নানা। এখানে যে গল্পটা রয়েছে, গল্পটা দেখে আপনার শিওর শর্ট কুচকুচ হতার কথা মনে পড়বে, মানে সেই ভাইবটাই আপনাকে দেবে। কিন্তু এখানে ওয়ে অফ প্রেজেন্টেশনটা এত সুন্দরভাবে ডিরেক্টর করেছে, আর ক্যারেক্টার্সগুলোকে এত ভালোভাবে লিখেছে যে আপনি কিন্তু গোটা সিনেমাটা এনজয় করবেন। স্পেশালি ফার্স্ট হাফটা এত বেশি এনগেজিং, মানে আমার একটা সিঙ্গেল সেকেন্ডও বোরিং লাগেনি। আর ইন্টারভেলে একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টটা কিন্তু সত্যি বলছে আনএক্সপেক্টেড। ঠিক আছে, সেটা এমন কিছু মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতন টুইস্ট নয়, কিন্তু যখন মানে স্ক্রিনে আসবে আপনি কিন্তু এক্সপেক্টই করবেন না যে ওই জিনিসটা হতে পারে। তো সেই ইন্টারভেল ব্লকটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, সিনেমার সেকেন্ড হাফটা কিছু মানে সেকেন্ড হাফে নেগেটিভ পয়েন্টস রয়েছে, সেগুলো আমি নেগেটিভ পয়েন্টে আসছি, কিন্তু পজিটিভগুলো তার আগে বলিনি। আরও পজিটিভ হচ্ছে সিনেমার সাপোর্টিং ক্যারেক্টার্স। তো লিড ক্যারেক্টার্সদের সাথে সাপোর্টিং ক্যারেক্টার্সদেরকেও এখানে খুব ভালোভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, আর সেই ক্যারেক্টারগুলোকে এত মানে ভালোভাবে লেখা হয়েছে না, মানে প্রত্যেকে মানে সিনেমাতে ছাপ ছেড়ে গেছে। ওকে, মানে এখানে মৃণাল ঠাকুরের মায়ের ক্যারেক্টারটা যে প্লে করেছে, অথবা তার বাবার ক্যারেক্টারটা যে প্লে করেছে, আর ওই বাচ্চা মেয়েটা যা মানে নানির সাথে যে বাচ্চা মেয়েটা থাকে, তার পারফরমেন্স এত ভালো, এত গ্রেট, মানে আপনি মানে ওই ক্যারেক্টারটা জাস্ট প্রেমে পড়ে যাবেন, বাচ্চা মেয়েটার প্রেমে পড়ে যাবেন, মানে এত ভালো পারফরমেন্স দিয়েছে। আর লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসের ব্যাপারে যদি কথা বলি, নানির ব্যাপারে কিচ্ছু মানে মানে ডেসক্রাইব করার কিছু নেই। নানি ইজ আ ন্যাশনাল স্টার। মানে যখনই স্ক্রিনে আসে আপনি মানে ধরতেই পারবেন না যে নানি অ্যাক্টিং করছে, মানে নাতি এত ন্যাশনাল অ্যাক্টিং করে। আর আরেকটা নানির একটা লুক রয়েছে যেখানে বড় বড় চুল রয়েছে, ওই লুকটা দেখে না আমার অনেক জায়গায় না বিজয় দেবরাকোন্ডার কথা মনে পড়ছে, টু বি ভেরি অনেস্ট। ওকে, তো নানির পারফরমেন্স ভালো, আর মৃণাল ঠাকুর ওর থেকেও ভালো পারফরমেন্স দিয়েছে। মানে মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা এত ভালো ক্যারেক্টার, মানে মানে ওই ক্যারেক্টারটা সত্যি বলছে আমি না মৃণাল ঠাকুর ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। তো মৃণাল ঠাকুরের পারফরমেন্স খুব ভালো। এছাড়া মিউজিক হেমাম আব্দুল ওয়াহাব মিউজিক করেছে, যে হৃদয়াম, তারপর ওই বিজয় দেবরাকোন্ডার খুশি সিনেমাতে মিউজিক করেছিল। তো হেমাম আব্দুল ওয়াহাব না এমন মানে মিউজিক করে, মানে তার মধ্যে না একটা কী বলবো ইনোভেটিভ একটা ব্যাপার থাকে, মানে মিউজিকটার মধ্যে এমন একটা ব্যাপার থাকে যেটা কিন্তু গল্পের সাথে যায়, প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে না ওই মিউজিকটার মধ্যে মানে মিউজিকটা মানে আপনার ধরুন মানে প্রথমবার আপনি শুনেই আপনার কেমন একটা মানে লুপে শুনতে থাকবেন, ওই রকম একটা ব্যাপার থাকে, মানে রিপিট ভ্যালিউ আছে মিউজিকটার মধ্যে। তো মিউজিক খুবই ভালো সিনেমা জুড়ে। ওকে, আর এখানে ক্লাইম্যাক্সটাও কিন্তু সিনেমার খুব ভালো, সেটা কিন্তু ওরকম মানে মানে আমি এক্সপেক্ট করছি আমাদের হ্যাপি এন্ডিং হবে, এরকম হবে, কিন্তু ডিরেক্টর সেরকম করেনি। ডিরেক্টর কিন্তু ওপেন নোটে জিনিসটা ছেড়ে দিয়েছে, সেটাও আমার মানে ভালো লেগেছে, যেটা আমরা তেলেগু সিনেমাতে খুব একটা দেখতে পাই না। ওকে, এবার সিনেমার নেগেটিভ পয়েন্টও ডেফিনেটলি রয়েছে, যেমন সেকেন্ড হাফে কিছু কিছু জিনিস একটু মোনোটোনাস লাগে, যেমন কিছু কিছু সিনস রয়েছে এগুলো একটু রিপিটেটিভ লেগেছে, সেগুলো চপ আউট করে দিলে বেটার হতো। আর আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু গান কিন্তু মানে একদম মিসপ্লেসড হয়েছে। যেমন ওই শ্রুতি হাসানের সাথে যে একটা মানে পার্টি সং রয়েছে, সেটা দরকারই ছিল না সিনেমাতে, সেটা আননেসেসারি রাখা হয়েছে, সেটা মানে ওই মানে গান বানিয়েছি রাখতে হবে স্ক্রিন প্লেতে, রেখে দিয়েছে, তো ওটার কোনো দরকারই ছিল না। আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট, যেটা আমি পার্সোনালি ফেস করেছি, আমি জানি না যারা যারা সিনেমাটা দেখেছে তারা ফেস করেছে কিনা, হিন্দি ডাবিংয়ের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে কিছু কিছু পার্টিকুলার জায়গায় নানির ভয়েসের মধ্যে আর বিজিএম যেটা মাঝখানে বাজে সেখানে কিন্তু প্রবলেম হচ্ছে। যেমন 52 মিনিট 48 সেকেন্ডে আপনি যদি দেখেন হিন্দি ডাবডে, সেখানে কিন্তু ওই এই প্রবলেমটা আমি ফেস করেছি। তারপর আরেকটা জায়গায় আমি ডাবিংয়ের প্রবলেম, তার সাথে বিজিএমের যে কম্বিনেশনটা, এই প্রবলেমটা কিন্তু আমি ফেস করছিলাম। এবার জানি না মানে আমি ফেস করেছি না অন্য কেউ ফেস করেছে, আপনি যদি ফেস করে থাকেন কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। বাট ওভারঅল ইট ইজ আ ভেরি গুড ফিল্ম, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ কি আমি পার্সোনালি রোম্যান্টিক জনরার ফ্যান, অ্যাজ আই অলরেডি সেড ইউ সেভারাল টাইমস। তো মানে আপনি যদি রোম্যান্টিক সিনেমার ফ্যান হন, আর সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো ভ্যালেন্টাইন্স ডের জন্য আপনি যদি নিজের ওয়াচ লিস্ট বানাতে চান, তো ডেফিনেটলি এই সিনেমাটা আপনি ইনক্লুড করতে পারেন, আপনার বেশ ভালো লাগবে। তো আমি পার্সোনালি সিনেমাটা খুব এনজয় করেছি, আমার ভালো লেগেছে। আমি সিনেমাটাকে রেটিং দেবো 9 আউট অফ 10 স্টার্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।